ঈদ মুবারক। ঈদ উপলক্ষে আমার এই সমস্ত আয়োজন, তবে সমস্ত আয়োজন কিন্তু আমি নিজে হাতে করিনি। কিছু আমি বাড়িতে বানিয়েছি, কিছু বাইরে থেকে আনিয়েছি। যেমন ঈদ মানে প্রত্যেকটা বাড়িতে সেমই হবেই, আমি সেমই শিরকুরমা বানিয়েছি। আর ঈদ উপলক্ষে যে দুটো জিনিস আমি প্রথমবার বানালাম সেটা হলো জিরা রাইস আর পিনাট চিকেন। সঙ্গে আমি স্যালাড বানিয়ে নিয়েছি, নর্মাল স্যালাড। এরপর গ্রেপস, আইসক্রিম, কেকস, এগুলো আমার হাজবেন্ড বাইরে থেকে নিয়ে এসেছে। তো আজ এখন যখন আমি এই ভিডিওটা রেডি করছি, ভয়েস দিচ্ছি, কথাগুলো বলছি, তখন কিন্তু ঈদ হয়ে গেছে। বিভিন্ন কারণে আমি ভিডিওটা রেডি করতে পারিনি। তো যাই হোক, 30টা রোজা রাখার পর চলে আসে খুশির ঈদ। ঈদ মানে একটা বিশাল খুশির দিন। সত্যিই আজ খুশির ঈদ। সন্ধ্যের পর আমরা একটু বাইরে বেড়াতে এলাম, কারণ ঈদের দিন সন্ধ্যেবেলা সত্যি ঘরে মন বসে না, মনে একটু বাইরে না গেলে মনটা ভরবে না। তাই আমরা সন্ধ্যের পর কাছাকাছি থাকা ভেগা সিটি মলে চলে এলাম। ভেগা সিটি মলে এসে দেখলাম যে মলের সামনে ছোট্ট একটা মেলা মতো হচ্ছে। মেলার বাইরে ফেস্টিভ বাজার লেখা আছে। এখানে অনেক স্টল আছে। স্টলগুলোতে মেনলি মেয়েদের কুর্তিস, ড্রেস আর মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস, ঘর সাজাবার জিনিসপত্র, আইসক্রিম, কুলফি এসবেরই স্টল আছে। তো এই যে আমার হাজবেন্ড ঘুরছে, আমি আমার হাজবেন্ড দুজনে ভালো করে মেলাটা ঘুরে এলাম। আমরা কিছু কেনাকাটা করলাম না, জাস্ট দুজনে একটু কুলফি খেলাম। মেলায় কিছু কেনাকাটা করি বা না করি, মেলার কাছ থেকে যাবো হয়তো মেলাটা ঘুরবো না, এটা হতেই পারে না। এখানে আমি বিভিন্ন অর্নামেন্টস গুলো ভালো করে দেখছি। আমরা মেয়েরা গয়নায় আটকে যাই। আমরা যেখানেই যাই, যদি ভালো গয়না দেখতে পাই, আমাদের মনে হয় যে একটু সময় নিয়ে ভালো করে দেখি। এখানে আমি তাই করছি। আর আমার মনে হয় বেশিরভাগ মেয়ে এটা করে থাকে। এই যে এখানে আমি ঘুঙুর দিয়ে আংটি পরেছি। আর এখানে মেয়েদের গয়নার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, নেকলেস, নেকচেন, বাঙ্গেল, আংটি, খোপার ক্লিপ, কানের সমস্ত রকম। আর আমি এইসব স্টলগুলোতে সবসময় লক্ষ্য করছি এখানে ইউনিক জিনিস পাওয়া যায়। আর ইউনিক জিনিস আমাদের সবসময় অ্যাট্রাক্ট করে আর নজরে চলে আসে। তো এভাবেই আমাদের ঈদের দিনটা কাটলো। তোমাদের সবাইকার একবার ঈদ মুবারক।